স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা আমরা আগেই জেনেছি। স্থানাঙ্ক জ্যামিতিকে আমরা কি নামে জানছি, মোটামুটি যেটা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা হয়, স্থানাঙ্ক জ্যামিতি ঠিক তাই, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো কোঅর্ডিনেট জিওমেট্রি আগেই জেনেছি, যেখানে আমাদের দূরত্ব বার করার নিয়ম হিসাবে আমরা করেছিলাম কি ছিল, যে কোনো দুটো পয়েন্ট, একটা পয়েন্ট x1 y1 আর একটা পয়েন্ট যদি আমাদের x2 y2 হয়, তাদের মধ্যেকার এটা এ বি যদি বলা হতো, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে সেই এ বি পয়েন্টের দূরত্ব আমরা কিভাবে বার করতাম, আন্ডার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। হ্যাঁ কি না, এই জিনিসটা পরিষ্কার হচ্ছে? এভাবে আমরা বার করে দেখেছি পিথাগোরাসের উপপাদ্যের অনেকটা প্রয়োগ করে যেভাবে। এইবারও আমরা কি সেই স্থানাঙ্ক জ্যামিতিই জানবো, কিন্তু এবারে দেখবো, তারা আমি একটা লাইন টেনে নিই তাহলে ভালো করে বোঝা যাবে। এই একটা লাইন, কালারটা চেঞ্জ করি, লাল করি। এবার ঠিক একটা লাইনই নেব, তার মধ্যে নতুন বিশেষত্ব যেটা আসবে, এটাকে মনে মনে এ নাম দিলাম, এর মধ্যে একটা বি নাম দিলাম। এবার এদের মধ্যবিন্দু বা কোন ক্ষেত্রে এরা অন্তর্বিভক্ত হয়েছে, কোন ক্ষেত্রে এরা বহির্বিভক্ত হয়েছে, এই তিনটে প্রপার্টি আমরা এখানে খালি জানবো। বুঝতে পারলি চ্যাপ্টারটা কতটা ছোট আর কত তাড়াতাড়ি হয়ে যাবে। মধ্যবিন্দুটার নাম দিলাম আমি ও, পি বিন্দুটা ধরে নে আমরা অন্তর্বিভক্ত করেছি, কিউ বিন্দুটা ধরে নে আমরা বহির্বিভক্ত করেছি। এ পয়েন্টটা আমরা ওই সিমিলারলি নেব x1 y1, বি পয়েন্টটা সিমিলার নেব x2 y2। এইটা দিয়েই মধ্যবিন্দু আর অন্তর্বিভক্তির ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। স্থানাঙ্কগুলো নিয়েই আমাদের খালি এই চ্যাপ্টারটা করতে হবে, আর কিচ্ছু নেই, কিন্তু স্থানাঙ্ক নিয়ে করলেই কিন্তু আমাদের সব। তার মানে মধ্যবিন্দু নামটা কি, কোনো কিছুর অর্ধেক, একই না? একদম, মানে জিনিসটা এতটাই ইজি। ও হলো এখানে ছবি অনুযায়ী এ বি এর মধ্যবিন্দু, সব কিন্তু একবারে লিখে দিচ্ছি। মধ্যবিন্দু যা স্থানাঙ্ক হয়, কতটা ইজি দেখ, মনে রাখা কতটা সহজ, মধ্যবিন্দু মনে রাখার স্থানাঙ্ক। কোনো কিছু বিন্দু বলে দেবে তার মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি, দুটো ডিস্টেন্স যোগ করে অর্ধেক, হ্যাঁ কি না? আমি যদি বলি 0 থেকে এই 10, এদের মধ্যবিন্দু কত কি, গড় করে যোগ না, 5। তার মানে 0-র সাথে 10 যোগ করতাম, করে 2 দিয়ে ভাগ করে দিতাম, দেখ 5 চলে আসতো, হ্যাঁ কি না? তেমন এখানে মধ্যবিন্দুটা প্রথমত ওটা এক্স অক্ষ, তারপরেরটা ওটা ওয়াই অক্ষ না? তাই মধ্যবিন্দু নির্ণয়ের জন্য যেটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষের গড়, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, কমা ওয়াই অক্ষের গড় যোগ করে 2 দিয়ে ভাগ, ব্যাস শেষ। এই ছিল জিনিস মধ্যবিন্দু। কারিয়া বুঝতে পারলি? যে জিনিসটা মনে, গড়, যে জিনিসটা মনে রাখতে হবে গড়। এই যে আমি বলছি 0 আর 10, এর মধ্যে মাঝের মাঝের পয়েন্ট কোনটা, 5 না? সেইটাই। যেমন 0 আর 10কে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো 5 পেয়ে যাই, তাহলে 10 আর 0 যোগ করলে 10 আর 10/2, আর 2 কে 5 দুগুণে 10, 5ই তো আছে। ওইটাই বলতে চাইছি, এই মধ্যবিন্দু অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ, তাই করেছি। তাহলে এ পয়েন্টটা x1 y1, বি পয়েন্টটা x2 y2, ও যদি আমাদের এখানে মধ্যবিন্দু, এই যে ও পয়েন্টটা, এই যে ও, তার মানে তার মধ্যবিন্দু যদি হয়, তার মানে দুটো এক্স অক্ষের মানে ভুজের গড়, কমা কোটির গড়,
মানে এক্স দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, y অক্ষের স্থানাঙ্ক দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। পরিষ্কার? আর কিচ্ছু নেই। এবার লাস্টে যে দুটো কথা বলবো, যে দুটো পয়েন্ট, একটা অন্তর্বিভক্তি আর একটা বহির্বিভক্তি, এই দুটো কিন্তু একটু মন দিয়ে শোনো। কারণ এটা হলেই আমাদের আর কিছু পড়ে নেই, সব শেষ, এই চ্যাপ্টারটা বোঝা শেষ। মানে এতটাই ইজি ছিল, সেই কারণে আমি বলে দিলাম। তো এখানে দুটো পয়েন্ট বলা হচ্ছে, আমাকে দুটো একটু আঁকতে হবে, একটু এঁকে নিই। কিসে? স্থানাঙ্ক বলতে প্রথমেরটা বলতে কি বলতে চাইছি? এটা এটা x1 প্লাস x2, x এর গড় তো, মানে x অক্ষ মানে শুধু x এর গড় হবে, তারপরে y এর স্থানাঙ্ক জ্যামিতি মানে y এর গড় হবে। x এর সাথে কখনো y মেলাবে না, x তো আলাদা y তো আলাদা, একই না? এটা মাথায় রাখবি। এবার একটু ছবি আঁকছি, দাঁড়া ছবিটা এঁকে নিতে দে। কেন না, কারণ এবার আমাদের বুঝতে এবার কতটা সুবিধা হবে দেখ। তাহলে এটা হয় আমাদের x অক্ষ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের y অক্ষ। এই পয়েন্টটা ধরে নে আমাদের a, এই পয়েন্টটা আমাদের, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে p। এই পয়েন্টটা যেমন নাম দেওয়া আছে x1 y1 তেমনই নাম দেওয়া হলো, p পয়েন্টটা x2 y2 তেমনই নাম দেওয়া হলো, আর p পয়েন্টটা x, y। এখানে p পয়েন্টটা কিভাবে দেখতে পাচ্ছিস? ছবিটা দেখে কি মনে হচ্ছে সেটা খালি বলো। হবে যে a ও b দ্বারা a b এর সংযোজিত, সংযোজিত মানে সংযুক্ত করা, মানে ওদের দুজনকে জুড়ে যেটা আসছে সরল রেখাংশ m:n অনুপাতে, এটা হচ্ছে একটা হয় অন্তর্বিভক্ত, এক নম্বরটা আগে বলি। কেন দেখতে পাচ্ছিস না এটা পি পয়েন্টে যেন একটু বেশ ভেতর দিকে ঢুকে আছে, ভেতর ভাবে অন্তর্বিভক্ত করেছে। এখান থেকে এই অংশটাকে বলা হলো এম, আর এখান থেকে এই বাকিটুকু অংশটাকে বলা হচ্ছে এম, তাই অনুপাত বলে দিয়েছে। এবার বোঝা গেল শোনা, অন্তর্বিভক্ত করেছে। ওই অন্তর্বিভক্ত করার বিন্দুটা স্থানাঙ্কই আমাদের বার করতে হবে এই চ্যাপ্টারের মূল কাজ। তাহলে পি এর স্থানাঙ্ক কত হয়, যেভাবে শর্টকাটে মনে রাখবো সেটা হয়ে যায়, এটা একটা ফর্মুলা আছে, এই ছবিটা থেকেই ফর্মুলাটা আছে, সেটাও বলবো আর ওটাও দেখিয়ে দেবো। আগে ফর্মুলাগুলো বলে দিই, যেটা দিয়ে মনে রেখেই যে কোনো অঙ্ক করে ফেলতে হবে। mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা x এর হলো এবার y এর my2 প্লাস ny1 বাই m প্লাস। বোঝা গেল? আবারও ঠিক একই জিনিস করব, খালি বিন্দুগুলো একটু আলাদা হবে। দেখেন আগে এটাকে কপি করে নিই। এবারে একটু ছবিটা হালকা করে চেঞ্জ করে দেখেন কেন বলছি। পসিবিলিটি যেটা হতে পারে সেই পসিবিলিটিটাকে নজরে রেখে এখানে তেমন বলা হলো। এখানে বল এবার কিউটা কেমন দিকে আছে, বাইরে না,
এই বাইরে থাকাটাই আমাদের বহির্বিভক্তের ধারণা নিয়ে আসে। বহির্বিভক্ত, পরিষ্কার সবাই? তাই অন্তর্বিভক্ত হলে মনে রাখবি প্লাস, বহির্বিভক্ত হলে মাইনাস। কোথায় চেঞ্জ হবে সেটা দেখতে পাবো। অন্ত, বহির। তাহলে বহির্বিভক্ত হয়েছে এখানে কিউ পয়েন্টটা কিভাবে দেখতে পাবো? এ আর বি এর বাইরে আছে, এ আর বি এর বাইরে আছে কিউ, তাই এটা বহির্বিভক্ত। তাহলে কিউ এর স্থানাঙ্ক কত হবে? এটাই আমাদের বার করার এখানে কাজ হবে। কিউ এর স্থানাঙ্ক কি বলেছি? মাইনাস হবে স্থানাঙ্ক। স্ট্রাকচার সেম, mx2 minus nx1 by m minus n, কমা my2 minus ny1 by m minus n। পুরোপুরি পুরোপুরি সাইন চেঞ্জ। অন্তর্বিভক্ত হলে প্লাস, বহির্বিভক্ত হলে মাইনাস, পুরোপুরি একদম সাইন চেঞ্জ। পরিষ্কার একদম? এই ছিল তিনখানা ফর্মুলা, এইটা আর হয়ে যাচ্ছে আমাদের এই উপরে মধ্যবিন্দুর আর অন্তর্বিভক্ত। এই হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত আর এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। পরিষ্কার? এবার কিভাবে আসছে এটা একটু দেখি। তাহলে এবার প্রশ্নগুলো পারবি তো? সে দেখি একবার 19টা তোরা একবার দেখে নে। 269 পাতাটা খোল, এর কোয়েশ্চেন গুলো একটু দেখ, তাহলেই বুঝতে পারি যাবে। এটা ফার্স্ট কেসটা দেখাচ্ছি, এটা m:n অনুপাতে বিভক্ত করেছে। কোয়েশ্চেন গুলো দেখ, কোয়েশ্চেন গুলো দেখে কি বুঝতে পারছিস? তাহলে আমাকে কিছু দেখে দিতে হবে না, তোরাই পারবি। আমাকে একটা দেখানো হলে আমাকে একটা দেখাতে বল, অথবা তোরাই করলে তোরাই পারবি, বল স্যার আমরা ধরে বলবো। হ্যাঁ কত, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা হয়ে যাবে এক্স মাইনাস, ওই যে দূরত্বটাকে যেভাবে নির্ণয় করতে হয় প্রথমটার ক্ষেত্রে ওই এক্স ওয়াই যে রয়েছে ওটা এক্স মাইনাস এক্স ওয়ান এর দূরত্ব, মানে এক্স অক্ষের জন্য নেওয়া হচ্ছে, আর এক্স মাইনাস এক্স টু এর দূরত্ব নির্ণয় নেওয়া হচ্ছে। একই রকম ভাবে এটা সমানুপাত হবে ওয়াই এর জন্য, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর দূরত্বটা বাই ওয়াই মাইনাস ওয়াই টু। যদি আমরা ওয়াই টুটা আবার লক্ষ্য করি, ওয়াই টুটা থেকে আমাদের ওয়াই এর দূরত্বটা যদি নিতে হয়, এটা একটু উল্টো দিকে হয়ে যাচ্ছে না? তাই এই নেগেটিভিটিটা দূর করবার জন্য এখানে নেগেটিভিটিটা দূর করবার জন্য এটাকে উল্টে দেওয়া হয়। মানে বলতে চাইছি নিচটাকে জাস্ট উল্টে দেওয়া। x2 মাইনাস এক্স আর y2 মাইনাস ওয়াই। হ্যাঁ মাইকটা খুলেই রাখ, মাইকটা খুলে রাখ, খুব ভালো হচ্ছে। আর সেকেন্ড কেসে আমাদের দ্বিতীয় যে m:n অনুপাতটা যেটা বার করা হয় সেটা হয়ে যাচ্ছে ওই এক্স এর অনুপাতটা যেভাবে বার করা হয় সেইভাবে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এক্সটা সবার বাইরে, কি না? এখানে এক্স ওয়াইটা ভেতরে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে এখানে এক্স ওয়াইটা বাইরে আছে। এই যে কিউটাই হয়ে যাচ্ছে আমাদের বহির্বিভক্ত, আর সেই পয়েন্টটাই হচ্ছে এক্স কমা ওয়াই। আর সেই এক্স ওয়াইটাকে বার করবার জন্য আমাদের দেখা হয়ে যাচ্ছে সেই এক্স ওয়ান আর এক্স টুর মানটা এটা ওই দ্বিতীয়র মাধ্যমে নির্ণয় হচ্ছে, মানে সবই তো ভেতরের দিকে, ও একমাত্র বাইরে। তাই এটা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স টু, আর ওয়াইটাও ঠিক একই রকম, সবই বাইরে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই। এটাকে সলভ করলেই আমরা কিন্তু এই 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 জিনিসগুলো পেয়ে যাই, যে যে ফর্মুলাগুলো লেখা বোঝা গেল? তাহলে একটা প্রবলেম চুজ কর লেখার সময়, আগে স্থানাঙ্কগুলো একই না, স্থানাঙ্কগুলো, তাই তো? কি কি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে? প্রথমটাকে এ ধর, দ্বিতীয়টাকে বি ধর, আর কিভাবে নাম দিবি? এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপর এটাকে এক্স টু ওয়াই টু, যাতে সমস্যা না হয়। প্রথমটা কত কমা কত বলে দিয়েছে? দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড। 5,3। দ্বিতীয়টাকে
-7 -2 আর কত অনুপাতে m/n ওটাকে m/n দিয়ে লিখবি যাতে ক্যালকুলেশনের সুবিধা হয় 2:3 তাই তো ওই তো ইস্টু তো অনুপাত তো ইস্টু দিয়ে 2:3 দিয়ে কি করেছে অন্তস্থ না বহিস্থ তাহলে 2:3 অনুপাতে অন্তস্থ ভাবে বিভক্ত করেছে কোন বিন্দুতে সেটাই বার করবো আমরা যে বিন্দুতে সমান দিয়ে এবার অন্তস্থ মানে কি হবে প্লাস হয়ে যাবে সবগুলোই তাই তো mx2 plus nx1 by m plus n my2 plus ny1 by m plus এবার সব দেখে দেখে মানগুলোকে এবার বসাবো আর ক্যালকুলেট করবো কতটা সহজ খালি বোঝ এই চ্যাপ্টারটা m কত 2 দেখে দেখে বল m হচ্ছে 2 এর মান 2 x2 কত এখানে -7 ইন্টু -7 প্লাস n কত 3 x1 কত 5 বাই m প্লাস n মানে কত 2 যোগ 3 তারপরে এবার y m কত 2 y2 কত -2 n কত 3 y1 কত 3 m প্লাস n মানে আবার 2 যোগ 3 ব্র্যাকেট ক্লোজ ক্যালকুলেশন এবার মাইনাস প্লাসে মাইনাস তাহলে -14 প্লাস 3 5 15 বাই নিচে 3 আর 2 যোগ করলে 5 বোঝা যাচ্ছে আবার নিচে 3 আর 2 যোগ করলে 5 2 দুগুণে প্লাসে মাইনাসে -4 এই প্লাস 3 3 9 ব্র্যাকেট ক্লোজ সমান নিচে 5 আছে 5 রেখে দাও 15 থেকে 14 বাদ দিলে কত থাকে 1 পড়ে থাকে 4 পর থেকে 9 কাট 5 আবার নিচে 5 5 5 কেটে গেলে কত হবে কোন নিচ কেটে গেল কি পড়ে রইল 1/5 1 তাহলে কোন বিন্দুতে অন্তস্থ ভাবে বিভক্ত করেছে এই 1/5 1 বিন্দু আনসারটা একবার দেখে নে জাস্ট একবার ভেরিফাই করে নেওয়ার জন্য